সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। বাউরিয়া ইউনিয়নের সরকারি বিভিন্ন খাল পুকুর উন্মুক্ত করার দাবিতে মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য তার নির্দেশনায় বাউরিয়া ইউনিয়ন যুবদল নেতা মাহবুবুর রহমান রিমনের নেতৃত্বে এই মুহূর্তে একটা বিক্ষোভ মিছিল করছে। এখানে উপস্থিত আছেন বাউরিয়া যুবদল নেতা সানাউল্লাহ, রাজু, সোহাগ সহ আরো অনেকে আছেন। তারা স্লোগান করছেন। তারা এই মিছিল স্লোগানে যেটি জানাচ্ছেন যে বাউরিয়া ইউনিয়নে বিভিন্ন জায়গায় যে সরকারি খাল রয়েছে, পুকুর রয়েছে, সেটি সর্বসাধারণের জন্য মুক্ত করার দাবিতে তারা এই মুহূর্তে একটা বিক্ষোভ মিছিল করছেন। মিলন ভাইয়ের বই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি
আসবে ফিরে বাংলাদেশে
Khaleda Zia Zia Khaleda Khaleda Zia Tekolia Sabai bole Zia Zia Sabai bole Zia Zia Dekam teke Tekolia Duta teke Patoria Sabai bole Zia Zia Sabai bole Zia Zia Dekam teke Tekolia Soichiar Sharone Baikarina Marone Baikarina Marone Soichiar Sharone Soichiar Sharone Baikarina Marone Baikarina Marone Soichiar Sharone Dekam teke Tekolia Sabai bole Zia Zia Sabai bole Zia Zia Dekam teke Tekolia Duta teke Patoria Sabai bole Zia Zia Sabai bole Zia Zia Dekam teke Tekolia Tarikamaner Boinai Raspot Sarinai Raspot Sarinai Tarikamaner Boinai Kalnatier Boinai Raspot Sarinai Raspot Sarinai Tarikamaner Boinai Mission Fire Boinai Raspot Sarinai Raspot Sarinai Mission Fire Boinai Mission Fire Boinai Raspot Sarinai Raspot Sarinai Mission Fire Boinai Chadabati Kolena Diyar Shoyne Diyar Bangnai Kebole Diyanai Dokto Diya Gore Gore Ek Diya Lukantore Diya Tomai Dekha Jai Rajyo Bujer Patakai Rajyo Bujer Patakai Dokto Diya Gore 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 Jalo Diya Tumi Jalo Gore Gore Jalo Diya Shoyne Diya Sara Banglai Kebole Diya Nai Dokto Diya Gore Gore Ek Diya Lukantore Diya Tomai Dekha Jai Rajyo Bujer Patakai Rahman Tarek Rahman Tarek Baikarina Bullet Baba আপনারাও যে এখানে সংক্ষিপ্ত বক্তব্য দেখবেন না আজান দেন তারেক রহমানের ঘোষণা চলবে না সকলবাজি চলবে না তারেক রহমানের ঘোষণা মদত সকল চলবে না তারেক রহমানের ঘোষণা খান সকল চলবে না তারেক রহমানের ঘোষণা সকল চলবে না তারেক রহমানের ঘোষণা সাদাবাজি চলবে না তারেক রহমানের ঘোষণা তারেক রহমানের ঘোষণা সাদাবাজি চলবে না সন্ত্রাসীরা চলবে না তারেক রহমানের ঘোষণা তারেক রহমানের ঘোষণা সাদাবাজি চলবে না টাকা থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া রূপসা থেকে পাতুরিয়া সবাই বলে জিয়া জিয়া সবাই বলে জিয়া জিয়া টাকা থেকে তেতুলিয়া তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমানের ভয় নাই জিয়া তুমি আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো জিয়া তুমি আলো মিটন ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই মিটন ভাইয়ের ভয় নাই হুন্ডাগুলো একটু সারা দিলে ভালো হুন্ডাগুলো চাপা দিয়ে জিয়ার সৈনিক জিয়া সারা বাংলা কে বলে রে জিয়া দাল রক্ত দিয়া করে করে জিয়া করে করে দাও আসলে 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 জিয়া জিয়া
আমার আব্দুল রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দলের সম্মানিত সহকর্মী বিন্দু, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক যুদ্ধের পর আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের এই সার্বভৌমত্ব রক্ষায় যারা আমাদের পাশে ছিল, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমাদের আজকে যেই বিষয় নিয়ে আজকে আমাদের এই আয়োজন, সেটা হচ্ছে আপনারা অবগত আছেন যে আমাদের এই স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পর থেকে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সহযোদ্ধারা এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। বিশেষ করে এই হাট দখল, ঘাট দখল, বিভিন্ন প্রজেক্ট দখলের কেউ প্রতিবাদ করতে গিয়ে, কেউ গ্রুপিং করতে গিয়ে অনেক আমাদের সহযোদ্ধা ভাইয়েরা দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার জন্য আজ যে আমাদের বাউরিয়া ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা আমাদের সন্দ্বীপ উপজেলা নেতৃবৃন্দ এবং আমাদের বাউরিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীকে আমরা 10 দিনের একটা সময় বেঁধে দিয়েছিলাম। আমাদের দুঃখের সহিত বলা লাগে, আমরা এখনো পর্যন্ত ওনার কাছ থেকে কোনো রেজাল্ট পাই নাই যে আমাদের যে সরকারি পানি সম্পদগুলো আছে বাউরিয়া ইউনিয়নের আওতায়, যেগুলো লিজ হয় নাই। আমাদের আগামী নির্বাচন সরকার গঠনের পরে যে লিজ সিস্টেমটা চালু হবে, এই লিজ সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আমরা চেয়েছি, আমাদের প্রাণের দাবি এটা, আমরা চাই এবং আমরা চেয়েছি এবং আমরা এটার জন্য প্রয়োজনে জনসাধারণের কল্যাণে আমরা যুদ্ধে যেতে রাজি। আমাদের সম্পূর্ণভাবে বাউরিয়ার অধীনে যে পানি সম্পদের প্রজেক্টগুলো আছে, সরকারি পুকুর, খালগুলা কৃষকদের জন্য বন্টন করে দেওয়া হোক পানির জন্য, এবং সরকারি প্রজেক্ট, সরকারি পুকুরগুলা জনসাধারণের জন্য নির্বাচনের আগ পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি। এটা হচ্ছে আমরা আগামীতে নির্বাচনের আগে আমরা মানুষের কাছে ভোট চাইতে হবে। আমি এটাতে বিশ্বাসী, আমি মানুষের জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাসী, আমি কোনো দখলবাজি লুটেরাবাজির রাজনীতিতে বিশ্বাসী না। এবং আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইয়ের নির্দেশনায় আজ এবং তার যে রাজনীতির স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। উনি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলের নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাই ইতিমধ্যে সন্দ্বীপের মানুষের আস্থাভাজন হয়েছেন এবং তিনি সবসময় মানুষের জনকল্যাণের চিন্তা ভাবনা চেতনা নিয়ে রাজনীতি করতেছেন। এই জন্য আমরা জনাব মিজানুর রহমান মিল্টন ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমাদের সন্দ্বীপের উন্নয়ন অগ্রযাত্রায় আমরা সকলে অংশগ্রহণ করব। বিশেষ করে আজকে আমাদের যে এটা নিয়ে প্রতিবাদ, সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টগুলা, সরকারি পুকুর, সরকারি যে পানি সম্পদগুলো বাউরিয়ার অধীনস্থ আছে, এগুলো আমরা উন্মুক্ত চাই এবং এগুলো উন্মুক্ত করতে হবে। আমাদের আমরা এটার জন্য প্রয়োজন আমরা ইউনিয়ন থেকে আমরা উপজেলাতে যাব, উপজেলা থেকে প্রয়োজন আমরা কেন্দ্র পর্যন্ত যাব। আমাদের এগুলা জনসাধারণের জন্য পরবর্তী নির্বাচন পর্যন্ত লিস্ট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত বাউরিয়ার অধীনস্থ যে প্রজেক্টগুলা, খালগুলো আছে, সরকারি পুকুর আছে, পানি সম্পদগুলো আছে, এগুলা উন্মুক্ত করে দিতে হবে। এগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আর যদি আমাদের প্রতিনিধি হয়ে যায় আমাদের জনাব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া নির্বাচনের পরে, অবশ্যই আমাদের এই জিনিসগুলো জনসাধারণের জন্য একেবারে যতদিন পর্যন্ত তার অধীনস্থ প্রতিনিধিত্ব থাকবে, আমরা আশা করব তিনি এই পানি সম্পদগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এটা আমাদের প্রাণের দাবি। এবং
আমরা দেখতে পাচ্ছি গত বছর আগের বছরে স্বৈরাচার থাকা অবস্থা যে জেলেরা মাছ নিয়ে বাজার আসতে পারতো না। ইলিশ মাছের সিজনে বিশেষত এটা হয়। আমরা এবার জেলেদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলেদের মাছ নিয়ে যাতে বাজার আসতে পারে এবং ভালোভাবে যাতে ব্যবসা করতে পারে, তাদের উপরে যেন কেউ চাঁদা কৌটা বসাইতে না পারে, এটার বিরুদ্ধে আমরা সোচ্চার ইনশাল্লাহ। এবং আমরা অতীতে যেগুলো দেখতে পাচ্ছি স্বৈরাচার আমলে, এগুলো যাতে আমাদের এখন বর্তমানে যাতে এগুলো চালিয়ে হতে না পারে, এই জন্য আমরা কোনো রাজনীতি ব্যক্তিত্ব না, আমরা সচেতন একজন সমাজের নাগরিক হিসেবে আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাউরি ইউনিয়ন যুবদল নেতা জনাব, আমাদের বারবার নির্যাতিত আমাদের বিগত আন্দোলন মধ্যে সক্রিয় ভূমিকা পালন করা জনাব সানাউল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত আমার সহযোদ্ধা ও সহপাঠী, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে আমাদের গণ মিছিল হয়েছে, এটার মূল উদ্দেশ্য ছিল আমাদের আগামী নির্বাচন একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে, এটা আমরা আশা রাখি। আর ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আকুল আবেদন, সুন্দর নির্বাচন আমাদের কাছে উপহার দিবেন। আমি অতীতে অনেকবার বলেছি যে ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স এখন শেষ প্রান্তে, আপনি একটি যদি সুন্দর নির্বাচন দিতে পারেন, আপনি বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকবে। আজ যদি আপনি একটি অবাধ সুষ্ঠু আন্তর্জাতিক মানের নির্বাচন না দিতে পারেন, আপনাকে গ্রাম্য ভাষায় বলা হয় জুতার মালা নিয়ে আপনাকে বাসায় ফিরে যেতে হবে। আমাদের সামনে নির্বাচন, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। তারপর সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। নির্বাচনের যে কর্মকাণ্ড, আমাদেরকে এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। খাল দখল, আপনার ফজর দখল, এগুলোর দিকে না তাকিয়ে আমরা সংগঠনের কাজ করি। আসুন আমরা সবাই, খাল মাহফুজ বলে যাচ্ছে, সরকার আসলেই তারপর না হয় টেন্ডার দিলে যে নেই সে। আমার একটি কথা, আজীবনের জন্য এটা উন্মুক্ত চাই। আপনারা রাজি আছেন? আজীবনের জন্য এটা উন্মুক্ত চাই। জনসাধারণ এগুলো খাবে, কারো কোনো এখানে ভূমিকা থাকবে না। প্রয়োজনে সবাই রক্ত দিতে রাজি আছেন? এগুলো কার হক? জনগণের হক। এগুলো কোনো বছরে টেন্ডার হবে না। আমি বিশেষ করে উপরে তারেক জিয়ার কাছে আহ্বান জানাবো, আমার এই বাউরিয়া ইউনিয়নে যেন কোনো টেন্ডারবাজি না হয়, সবকিছু মুক্ত থাকবে, জনগণ এগুলা উপভোগ করবে। আমি আরো কিছু কথা অনেক বলতে চাই। আমার উপর নির্যাতনের কথা এখানে কিছু কথা বলতে হয়। এই এরশাদ মার্কেট, আমাকে হয়তো সবাই চিনেন, আমার পরিবারের সবাইকে চিনেন। পাশে আমার জ্যাঠাতো ভাই আছে হাজি বাবুল। আমাদের পরিবার সম্বন্ধে আপনারা জানেন। আমাকে অহেতুক অকারণ আমাকে একটা দলের সাপোর্ট করি বলে বারবার নির্যাতন করেছে, সেটা আপনারা জানেন। আমি বারবার তাদেরকে বলেছি আপনারা একটা সমাধান দেন। সমাধান যদি দিতে পারেন আমি সবাইকে ক্ষমা করে দেব, আর যদি সমাধান নাই দিতে পারেন তার শাস্তি আপনারা মাথা পেতে নিতে হবে। আমি এত সুযোগ দেওয়ার পরে যদি আমার কাছে ক্ষমা না চাই, তাহলে আমার ব্যবস্থা আমাকে করতে হবে। আমি আইনের প্রক্রিয়ায় যাব। আপনারা কি বলেন? আমি কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না। আমি চাই যে আমার উপর যে নির্যাতন হয়েছে, সে যদি ক্ষমা চাই আমি ক্ষমা করে দেব। বারবার বলে যাচ্ছি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আরও কিছু কথা আছে যেগুলো শেষ নেই। এই যে সংগঠনের কথা নিয়ে বলি, আমাদের যে যখন অনেকে এখন বড় বড় স্ট্যাটাস দেয়, হ্যাঁ, এগুলা কিভাবে দেন? আপনারা লজ্জা থাকা দরকার আপনাদের। হ্যাঁ, যখন আপনাদের কাছে আমরা লোক পাঠাইতাম, খোঁজ খবর নিতাম,
ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাসায় ঘুমাতে পারতো না, তাদের খোঁজ খবর নিতাম। বলতো কি ভাই এমন অবস্থা, প্লেটে নিয়ে দরজায় বসে ভাত খাচ্ছি, কি করস? প্লেটে বসে দরজায় নিয়ে ভাত খাচ্ছি, কখন কি আসে, রাতে ঘুমাইতে পারি না, অন্য বাসায় বাসায় গিয়ে এরকম নির্যাতন। সেই স্বৈরাচার পেশিবাদ আজ দেশ থেকে পলায়ন হয়েছে, এত নির্যাতন হয়েছে, কিন্তু আমরা এখনো কারো বিরুদ্ধে এখনো পদক্ষেপ নেইনি। কিন্তু দালালেরা এখনো রয়ে গেছে, যারা আগে আমলিকের লুঙ্গির তলে ছিল, তারা এখনো আছে। আমি তাদেরকে বলতে চাই, সংগঠনের কাজ করুন, দালালি করবেন না ভাই। দালালি করে কেউ কখনো বড় হতে পারিনি, বরঞ্চ লাঞ্ছিত হয়েছে, অসম্মান হয়েছে। আমি আবারও বলি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমরা সবাই জাতীয়তাবাদী পরিবারের সদস্য, আমরা সবাই ভ্রাতৃত্ববোধ রেখে কাজ করি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আসুন কাঁধে কাঁধ রাখি। আমাকে এখন ইদানিং দেখা যাচ্ছে তো মানে ইনসাল করে, অ্যাবাউট করে, কিন্তু পোস্ট দেওয়া হচ্ছে। আমি জানি না আমার এখানে কোথায় কি হচ্ছে। ওনারা নিজেকে বুদ্ধিজীবী মনে করে, ওনারা নিজেকে। বুদ্ধিজীবী হয়েছ তোমরা, কার কতটুকু বুদ্ধি আছে আমি জানি। সানাউল্লাহর সাথে খেলতে আসিও না ভাই, বলে দিলাম। কোথায় যাইয়া পড়বে সেটাও জানবে না, কোন গর্তে না শুধু, হ্যাঁ, কোথায় যাইয়া পড়বে সেটা জানবে না ভাই। তাই আমি বলতে চাই, এইসব কুসংস্কার না রটিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি। আমি মাহফুজকে বলবো, খাল পাল নিয়ে এগুলো জনগণের অধিকার। তোমাকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তুমি একটা ভালো পদক্ষেপ নিয়েছো, এই জন্য আমাকে ডাকছো, আমিও আসছি। আমি চাই যে কি সমাজে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সমাজ সুন্দর হোক। আজ মাগরিবে আজান দিবে। আমি আসলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের যে আয়োজন, এটা আমরা সমাপ্ত ঘোষণা করছি।